শুধুমাত্র ধর্ষণ খুন নয়, আমি ইতিপূর্বে বলেছি, আপনারা দেখছেন আস্তে আস্তে সিবিআই বা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন একটা একটা করে দুর্নীতি অপকর্ম এই সন্দীপ ঘোষদের বা আরজি করের যারা দায়িত্বশীলরা ছিলেন তাদের প্রকাশ পাচ্ছে। আমি বলেছিলাম যে আমার তিলোত্তমা বোন এদের অন্যায় অনৈতিক কাজ হয়তো কিছু জেনে গিয়েছিল, যার ফলে তাকে হত্যা করে ধর্ষণ করে এই অন্যায় অনৈতিক কাজের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করা হলো এবং তার সাথে ধর্ষণ করানো হলো। হ্যাঁ, আমি বলছি ধর্ষণ করানো হলো। আমার এই কথাটা এখানে প্রশাসনের বন্ধুরা থাকলে স্পেশালি নোট করুন, আগামী দিনে দেখবেন এটা প্রমাণ হবে এই সন্দীপ ঘোষের সাথে থেকে শাসকের যারা চটি বেড়ায় তারা দুর্নীতি করেছে, তাদের দুর্নীতিগুলো তিলোত্তমা বোন জানতে পেরেছিল বলে তাকে খুন করেছে। আর কেন খুন হলো এটা তদন্ত করতে গেলে ওরা ধরা পড়তো, সেই জন্য ধর্ষণ করিয়ে খুনের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলি, আমি মিডিয়ার মাধ্যমে যে সিবিআই অধিকর্তারা আছে এই চেষ্টা যারা দেখছে তাদের উদ্দেশ্য বলছি, আগামী দিনে কিন্তু সিবিআই এর কাছে জবাবদিহি করবে বাংলার মানুষ। আগামী দিনে জবাবদিহি করবে। আমরা দেখছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যে সিবিআই কি করছে। সিবিআই কেসটা সিবিআই হাতে কলকাতা হাইকোর্ট দিল, এখনো পর্যন্ত তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করার কি রহস্য তার কারা জড়িয়ে ছিল একটাকেও কিন্তু অ্যারেস্ট করতে পারেনি বা করেনি। যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে আপনারা দেখছেন, আপনারা অনেকে জানেন, অনেকে আমরা বলেছি, পোস্ট করেছি, সেই সন্দীপ ঘোষ আরজি করের নিয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিল, যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে। সেই সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ বা খুনের কেসে অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোথাও যেন আমরা একটা সেটিং এর গন্ধ পাচ্ছি, সিবিআই কে যেন মনে হচ্ছে কেউ কারো অঙ্গুলি হেলে নিতে সিবিআই চলছে, আমরা সেটা মেনে নেব না। বাংলার অগণিত মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে পাড়া থেকে মফস্বল থেকে শহর পর্যন্ত জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা আওয়াজ তুলছে। এটার পরেও যদি সিবিআই অধিকর্তারা মনে করে বাংলার মানুষকে কোনোভাবেই ছাড় হবে না। আমি ধন্যবাদ জানাই এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল থেকে জুনিয়র ডক্টরদেরকে, তাদের শীত দ্বারা তারা পরিচয় দেখিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে শীত দ্বারা সোজা রেখে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরাও তাদের পাশে আছি। আমরা এই জায়গা থেকে আমরা ভুলে যাচ্ছি না, বেশ কিছুদিন আগে হরিয়ানাতে কাজে গিয়েছিল বাংলার এক বাঙালি শ্রমিক সাবির মল্লিক, সেখানে তাকে গণপিটুনিতে হত্যা করেছে। আমি জানতে চাই এখান থেকে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। একটু আগে শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি, বলে কারো খুব কষ্ট লেগেছে। আমি তাকে একটু শুধু বলে রাখি, বাংলাদেশের অবস্থা দেখেছি তো, একটু দেখো ভাই। ভাষণ দিচ্ছিল নেতা মন্ত্রীরা, নাকি গায়ে কাজ তো দূরের কথা, গাড়িতে কাজ করতে পারবে না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, ওই নেতার গাড়ির একটা জায়গা আর ভালো না, মানে বুঝতে পারছেন তো, পালাচ্ছিল নৌকা করে, ধরে ফেলেছে, ধরে বাঁদর মারা মেরেছে। তো আমি বলছি না আমার বাংলার মানুষ ধরে নেতাদের মারবে, আমরা আইন বিচার ব্যবস্থা করি, ভরসা রাখি। উনি যদি মনে করে যে দিদি উনি ওকে বাঁচিয়ে নেবে, এটা ভুল হবে। এই জায়গা থেকে প্রশাসনের বন্ধুদের আমি বলে যাই, আপনাদের মাইনে আপনারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা পাবলিক সার্ভেন্ট থেকে টিএমসি সার্ভেন্ট হয়ে যাবেন না। এটা মাথায় রাখবেন যে যে সাম্মানিকটা পাচ্ছেন, অবশ্যই আপনারা মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, যথাযথ টাইমে আসছেন যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে সাম্মানিক দেওয়া হচ্ছে। কিন্তু সাম্মানিকটা আমরাই দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। যদি না আপনি আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনাকে আমরা ওই জায়গায় রাখবো না, আপনার পরিবর্তে যে অ্যাভেল হবে তাকে সে জায়গায় বসাবো। এটা মাথায় রাখবেন। কারণ এখন বাংলাদেশের নাকি পুলিশের যিনি ডিজি আছেন, বাংলাদেশের পুলিশের নাকি ডিজি আছে, তাকে নাকি পাবলিকও খুঁজছে এখন, যে হারুন আঙ্কেল নাকি হাউ আঙ্কেল, এটা মনে রাখবেন। ডিজি লেভেলের ছিল, পাবলিক খেললে কি হবে,
থানার ওসি আইসিদের অনুরোধ করব, এসপি অ্যাডিশনাল এসপি এসডিপিওদেরকে অনুরোধ করব, এই সমাজ বিরোধীদেরকে থেকে বাংলাকে মুক্তি দিন আপনাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আবু সিদ্দিককে থানাতে অভিযোগ আমরা করেছি, থানাতে পিটিয়ে হত্যা করেছে। থানাতে মারা যায়নি, হসপিটালে মারা গেছে, কিন্তু পুলিশ কাস্টডিতে তারপর টর্চার হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বন্ধু বান্ধব উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা দেখছেন একটার পর একটা সত্য উদ্ঘাটন হচ্ছে আরজি কর নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সন্দীর্ঘ সকালে চাকরি ছাড়ছে, তাকে সন্ধ্যায় চাকরি দিয়ে দিচ্ছে। ভাবতে পেরেছেন রহস্যটা কি? গত কয়েকদিন আগে প্রথম সারির এক পত্রিকায় খবর বেরিয়েছিল, বা অনেক পত্রিকায় খবর বেরিয়েছিল, মর্গে যে সমস্ত মহিলারা থাকতো তাদের সাথে নাকি শারীরিক সম্পর্ক করে প্রমাণ ভিডিও করে নাকি আবার মার্কেটে ছাড়তো। এই অসভ্য বড়বড়দের দলরা তাকে সহযোগিতা করছে। আর রাস্তায় নামতে মানুষ, তখনই শাসক দলের কিছু বড় নেতারা আছে আমাদের ছেলেদের উপর আক্রমণ করছে। ইতিপূর্বে আমাদের মালিক ভাই, আমাদের নেতৃত্বরা বলেছেন 1 সপ্তাহ টাইম দিয়েছে, কি ব্যবস্থা গ্রহণ করে দেখছি, না হলে কি করতে হয় সেটা আমাদেরকে একটু দেখাতে হবে। যদি কেউ মনে করে ওই অমুকের ভয়দেবকে তমুকের ভয়দেবকে ঘরে ঢুকিয়ে রাখবো, অধীর গুজার গিয়াটা বলে যাচ্ছে এখান থেকে। অধীর গুজার গিয়া অনেক হয়েছে, ভাই দেখানো চমকানো। কোন মতে অনৈতিক কাজ করবে, অন্যায় করবে, তাকে আমরা ছেড়ে কথা বলবো না। গতকালকে আপনারা দেখেছিলেন